ঠিক আছে, একটা সেশন আমরা ডিসকাশন করি সাপোর্ট রেজিস্ট্যান্স আর পসিবল রিভার্সাল পয়েন্ট অ্যান্ড স্ট্রাকচার অফ মুভমেন্ট। ঠিক আছে না? ঠিক ঠিক। ওকে। তো এটা দেখো তন্ময়, এটা কি হলো? এটা ডে স্কেলে নিয়েছি, ঠিক আছে? একদম ডে স্কেলে নিয়েছি। ডে স্কেলে ট্রেন্ড লাইন ইজ নট ফর ইন্ট্রাডে ট্রেডিং। Day scale chart is for maybe positional trading for next 10-15 days. বুঝতে পারলেন? ঠিক আছে। ঠিক। তো একদম আমি যদি তোমার কোশ্চেনটা ঠিক করে বুঝি, তুমি অ্যাকচুয়ালি মোটামুটি যে রিভার্সাল পয়েন্টটা নিতে চাও, রিভার্সাল পয়েন্ট যে পজিশনাল ট্রেডটা নেবো তার জন্য সাপোর্টটা কি ধরবো, যে যার নিচে চলে গেলে বেরিয়ে যাব, প্লাস সেখান থেকে কোনখান থেকে রিভার্সাল হওয়ার চান্স আছে সেই সেই জায়গায় আমি এন্ট্রিটা করি। সো ফর দ্যাট আমরা দুটো তিনটে ইন্ডিকেটরের সাহায্য নেব। ওয়ান ইজ দিস ক্যান্ডেল স্টিক চার্ট প্যাটার্ন যেটা চলছে, 1 নম্বর। 2 নম্বর, ওতে আমি অ্যাড করেছি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। ঠিক আছে। এই এই ইন্ডিকেটরে যাবে, ইন্ডিকেটরে গেলে দেখো ঠিক আছে স্যার, এক্সপোনেনশিয়াল, ওটা আমি জানি। ওটা জানে তো? একদম মুভিং অ্যাভারেজ মাল্টিপল, মাল্টিপলে গিয়ে ওর সেটিংটাকে এক্সপোনেনশিয়াল করে দেবে। ঠিক আর ওর সাথে এমএসিডি ইউজ করলাম। ঠিক। এবার এমএসিডি ইন এনি কম্বিনেশন, তুমি যে কোনো সময় থেকে দেখে নাও। আরে যেই কারসারটা, এটা কি কিছুতেই ম্যানেজ করতে পারছি না। ঠিক আছে। পিক লেভেল ছিল এখানে, যেখান থেকে ধরো প্রায় 26,200 থেকে মার্কেট পড়তে শুরু করেছিল, ঠিক আছে? হুম এবার এখান থেকে যখন পড়তে শুরু করে, ফার্স্ট বটম এখানে করেছে, হুম 23,258 বা 54। এখান থেকে একটা মার্কেট, এবার এইখান থেকে এই যে ফার্স্ট টাইম পড়ছে, ওখানে তুমি রিভার্সালটা লক্ষ্য করো। প্রথম যখন পড়ছে অনেকদিন পর, প্রথম ডার্ক রেড হয়ে চলছে, ডার্ক এমএসিডি ডার্ক রেড হয়ে গেছিল, ঠিক আছে? আমার তো পজিশনাল ট্রেডের হুম জন্য এখানে নেওয়ার কোনো ব্যাপারই নেই। হুম যখন ফার্স্ট ক্যান্ডেল এইখানে এসে এইখানের বা এইখানের ক্যান্ডেলে লাইট রেড হয়েছে, তখন একটা হুম শর্ট শর্ট টার্ম পজিশনাল ট্রেডের জন্য আমি পজিশনাল তৈরি হয়েছিল, ঠিক আছে? হুম শর্ট টার্ম, যেহেতু আমার বেসিক কনসেপ্টে কি আছে, যে এমএসিডি গাঢ় লাল থেকে লাইট রেড হয়ে গেলে একটা নেওয়ার পজিশন তৈরি হুম হয়েছে। কিন্তু যতক্ষণে গাঢ় লাল থেকে লাইট রেডে হয়েছে, ততক্ষণে 2-3 ক্যান্ডেল এখানে পার হয়ে গেছে, ঠিক আছে? হুম তারপর একটা কি দুটো, মানে একটা একটা নিচে একটা গাঢ় লাইট রেড হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেকেন্ড লাইট রেডে গিয়ে নেওয়ার অপরচুনিটি তৈরি হয় নর্মালি। কিন্তু সেখানে নেওয়ার সময় আমি গিয়ে দেখলাম কি, এখানে এই যে মুভিং অ্যাভারেজের সাপোর্টটা নিচ্ছি, মার্কেট ফার্স্ট টাইম ব্রেক করে অনেক দিন পর 14, 20, 35, 50 সব লেভেলকে ব্রেক করে দিল, হুম ঠিক আছে? লক্ষ্য করো। তো হ্যালো। হ্যাঁ স্যার, শুনছি।
হ্যাঁ, মাঝে মাঝে একটু হ্যাঁ হু দিলে বুঝতে পারো, আমি কোশ্চেন করতে থাকবো। না না, তো ঠিক আছে স্যার। সব মুভিং অ্যাভারেজ গুলো ব্রেক করে নিচে চলে এলো। ফলে এখানে হুম। গাঢ় নিলে আমি গাঢ় গাঢ় রেড থেকে লাইট রেড হয়েছে, কিন্তু আমি ভয়ে আছি কেননা অল মুভিং অ্যাভারেজেস হ্যাভ বিন ব্রোকেন। হুম। রাইট? তো ওখান থেকে ঠিক। যতক্ষণে টিল দ্য টাইম ইট হ্যাজ ফর্মড লাইট রেড, নিফটি স্টার্টেড টু মুভ আপওয়ার্ড বাট ইট গেটিং রেজিস্ট্যান্স অ্যাট দি মুভিং অ্যাভারেজ ইটসেলফ। ঠিক। ঠিক না? যেহেতু ওটা একদম স্যার। সমস্ত মুভিং অ্যাভারেজ গুলোকে ব্রেক করে দিয়েছিল, সেহেতু এখানে লাইট রেড হয়ে গেলেও আমি স্কেপটিক্যাল হয়ে গেলাম। I became skeptical because all moving averages has been broken. হুম। Because this reversal signal can be false or may not be strong. And exactly হুম। the same thing has happened because moving average itself is a big resistance. তো মার্কেট একটুখানি ছোট্ট রিভার্সালের চেষ্টা করেছিল, কিন্তু মুভিং অ্যাভারেজের জোন গুলো, দুটো তিনটে মুভিং অ্যাভারেজ এক জায়গায় পৌঁছে গেছে। হুম। 10, 21, 14, 21, 35 একদম এক জায়গায়, আর তার কাছাকাছির মধ্যেই 50। ঠিক আছে? হুম। তো হুম। ওইখানটার কাছে যা রেজিস্ট্যান্সে ধাক্কা খেতে লেগেছে, একটা রেড ক্যান্ডেল হয়ে গেছে। আমি কল সাইডে, বাই সাইডে পজিশনাল তৈরি করলাম না। আমি যদি ট্রেডার হই, ওখান থেকে রেজিস্ট্যান্স পাচ্ছে, ধাক্কা পাচ্ছে, তাহলে আমি পুট নিতে পারি, পুট অপশন ট্রেডিং এ পুট ক্যারি করতে পারি। যেহেতু এখানে রেজিস্ট্যান্স এখানে রেজিস্ট্যান্স খাচ্ছে, এখানে অল রেজিস্ট্যান্স ব্রেক হয়েছে, মার্কেট অনেক উপর থেকে পড়ছে, এখানে শর্ট পুল ব্যাকের পর আবার ধাক্কা খেয়ে আবার রেড ক্যান্ডেল হয়েছে, তাহলে আমি পুট ক্যারি করতে পারি। এবার পুট ক্যারি করার পর আস্তে আস্তে কাজ করেছে, পুট ক্যারি করেছে, পড়েওছে, মার্কেট ফেভারে গেছে, 100 ডে মুভিং অ্যাভারেজে গিয়ে আটকালো। এখানে আবার আমি অলরেডি বাই দ্য টাইম কি হলো, এমএসিডি আমার ডার্ক রেড হয়ে গেছে। হুম। ঠিক আছে? ফলে আমি এখানে আর নতুন করে কল পজিশনের যে কি বলে ক্যারি করা পজিশনে যাচ্ছি না। যাচ্ছি না, পজিশন একটা তৈরি হচ্ছিল যেখানে একটা নেওয়ার মতো পজিশন, যদি এখান থেকে রিভার্সাল সিগন্যাল দেয়। এই কারণে বললাম আজকে তিনটে তোমাকে এর সাথে সাপোর্ট রেজিস্ট্যান্সের সাথে অ্যাডিশনাল একটা জিনিস দেখাবো, রিভার্সাল সিগন্যাল ক্যান্ডেল প্যাটার্ন কিরকম হয়। ঠিক স্যার। এই যে রেড ক্যান্ডেলটা তৈরি হলো, একদম হুম। স্ট্রং নেগেটিভ রেড ক্যান্ডেল, তাই না? হুম। মার্কেট একদম পড়েছে, নিচের দিক থেকে কোনো বাইং নেই। একে বলে বুল, একে বলে ফল সাইডের লিড ক্যান্ডেল। তাহলে এই লিড ক্যান্ডেলে কল বাইং করা বা শেয়ার বাইং করার কোনো প্রশ্নই ওঠে না। হুম। যেহেতু ক্যান্ডেল উইথ, হ্যাঁ বাবা, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছি। তো এই যে লিড ক্যান্ডেল, এটা একদম স্ট্রং রেড ক্যান্ডেল, বাই দ্য টাইম এখানে গাঢ় লাল হয়ে গেছে। তো দুটো পজিশন দিয়েই পরের দিনে, এর পরে যদি আমি এই রকম ক্যান্ডেল পাই, যেখানে কারসার আছে দেখতে পাচ্ছ, হ্যাঁ। এখানে কি এই এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা তফাৎ কি দেখো। এই ক্যান্ডেলটাতে নিচের দিকে টেল আসলো, মার্কেট পড়লো নিচে, তারপর নিচে গেলে বাইং এসে গেল, লোকে কিনে নিল, তবে গিয়ে ক্যান্ডেলটা হুম। এখানে গিয়ে ক্লোজ হলো না। নিচের দিকে যে টেলটা তৈরি হলো, টেল ফরমেশন হ্যাজ বিন ডান বিকজ বাইং হ্যাজ বিন ইনিশিয়েটেড এট লোয়ার লেভেল, যে কারণে মার্কেট ক্লোজ হলো খানিকটা উপরে এসে। ঠিক আছে? ঠিক। তো যদি ওই রকম ক্যান্ডেল এইখানে হতো, ঠিক, তাহলে আমরা ওটাকে, যেহেতু মুভিং অ্যাভারেজে সাপোর্ট আছে প্লাস এরকম ক্যান্ডেল হলো, তাহলে ওটাকে রিভার্সাল সিগন্যাল হিসেবে নিতাম, এইরকম এইরকম ক্যান্ডেল বা এরকম ক্যান্ডেল বা এরকম ক্যান্ডেল হলে। ঠিক আছে? হুম। কিন্তু হয়নি, হুম। মুভিং অ্যাভারেজ সাপোর্ট হয়নি, তাহলে ওর পরের দিনের ক্যান্ডেলের ওয়েট করব। পরের দিনের ক্যান্ডেল ওয়েটে কি হলো, একটু উপরে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু নিচে এসে ক্লোজ হয়ে গেল। তার মানে সহজে রিভার্সাল আসছে না, এটা ইনশিওর হয়ে গেল। ঠিক আছে? হুম। অ্যাডিশনালি বাই দ্য টাইম কি হয়ে গেছে,
উপরে এই যে মুভিং অ্যাভারেজ গুলো, 14-day moving average has crossed 21-day moving average on downside. 21-day moving হ্যাঁ স্যার। average has crossed 35-day moving average on downside. And 14, 21, 35, all three moving average has crossed 50-day moving average on lower side. Right? So already ঠিক। this signal is negative. So we should not look for reversal or fall side buying. We should look for opportunity to sell because market has already converted into sell on rise, not buy on dip. Market has converted into sell on rise. তো এখানে আমরা, that's why we are not looking for now reversal signal. Now market will fall and 100-day moving average is acting as resistance. এখানে তুমি দেখো কদিন, একদিন, দুদিন, তিন দিন, চার দিন, পাঁচ, ছয়, সাত, আট, নয়, almost 9, 10, 11, 12 days market has taken considered 100-day moving average as a resistance and tried to cross upside but could not, right? রাইট। এবার তারপরে কি হলো, ততক্ষণে till the time all moving average has clearly crossed lower side and stating the market is on structural downside, market structural downside এ চলে গেছে, ফলে এখানে বাই অন ডিপ নয়, সেল অন রাইজের অপরচুনিটি খোঁজার কথা আমাদের। ঠিক আছে? সো অন এ ডে স্কেল considered moving averages as good level for normal support and resistance level, right? ঠিক স্যার। এটা একটা জেনারেল গাইডেন্স হয়ে গেল তোমার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেলে। ঠিক না? এবারে অলমোস্ট ওখান থেকে মার্কেট পড়তে পড়তে 200-ডে মুভিং অ্যাভারেজকে টাচ করতে এলো। ঠিক আছে? 200-ডে মুভিং অ্যাভারেজ, হ্যালো শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। 200-day moving average is a strong support level in all market condition. In all market condition, 200-day exponential moving average is a good support level, right? হ্যাঁ। তো মার্কেট এখানে এসছে, যেহেতু এখান থেকে অনেক পড়ে পড়ে আসছে, ফলে ফার্স্ট টাইমেই সাপোর্ট নেবে নাও হতে পারে। সাপোর্ট নিয়েছে, তারপরের দিন নিয়েছে, তারপরের দিন নিয়েছে, তারপরের দিন রিভার্সালের চেষ্টা করেছে, হয়নি, তারপর দিন ব্রেক করেছে, হয়নি। কিন্তু এবারে বাই দ্য টাইম আমি মনে মনে জানি কি 200 যত বড় ফলই হোক, ফার্স্ট টাইমের জন্য 200-ডে মুভিং অ্যাভারেজ যে সাপোর্ট লেভেল 23,258 মার্কেট মুভিং অ্যাভারেজের আশেপাশে আছে। এবার এখানে লাইট রেড থেকে অনেক দিন পর আস্তে আস্তে করে সবুজ হওয়ার চেষ্টা করেছিল, হতে পারেনি। আবার গাঢ় লাল থেকে লাইট রেড হয়েছে, আবার গাঢ় লাল হয়েছে, লাইট রেড হয়েছে। এটি যে স্ট্রং রিভার্সাল সিগন্যাল এন্ড ইট হ্যাজ, এবার মনে হতে পারে যে এটা একটা বড় ক্যান্ডেল হয়ে গেল, আর কি নিতে পারবো, বাট হ্যাঁ। এটা একটা স্ট্রং রিভার্সাল সিগন্যাল দিয়েছে, সবুজ ক্যান্ডেলে চলে গেছে, 200-ডে থেকে ঘুরেছে, একদিনে ওটা ব্রেক হওয়ার কথা নয়। ঠিক আছে? একদিনে ব্রেক হওয়ার কথা নয়। এখান থেকে ডে, আমরা কি বলেছি, আমরা ডে স্কেল টাইম ফ্রেমে আছি, তো আমাদের কমসে কম হুম। হরাইজেন নেক্সট 15 দিন, 10 থেকে 12 থেকে 15 দিন হওয়া উচিত। ঠিক আছে? হুম। তাহলে 12 থেকে 15 দিন যদি হরাইজন হয়, এইখান থেকে যা এখান থেকে রিভার্সাল সিগন্যাল দিল, এই দিনের মাঝেই আমাদের কেনা উচিত ফর পজিশনাল ট্রেড। এবার তুমি ভাবো, এইখান থেকে যদি আমি এটার উপরেও করি, 3 দিন 4 দিনকে কেটে দিল, এর প্রিভিয়াস 3, 4, 5 দিনের উপরে ক্লোজিং দিচ্ছে, ঠিক না? 3, 5, 6 দিনের উপর ক্লোজিং দিচ্ছে, প্লাস 100-ডে থেকে ঘুরছে, প্লাস এমএসিডি সবুজ হয়ে গেছে, এখানে ধাক্কা খাচ্ছে ঠিক কথা। কিন্তু 200-ডে মুভিং অ্যাভারেজে সাপোর্ট ছিল, অনেকদিন পর ঘুরছে, 1 মাস, 2 মাস, 2.5 মাস পর। তো এটাকে আমি একটা পজিশনাল ট্রেডের জন্য একটা জোন হিসেবে নিতে পারি, যেখান থেকে আমি যদি 12 থেকে 15 দিনের ভিউ নিই, 1, 2, 3, 4, 5, 6, 7,
8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে 12 থেকে 15 দিনের মধ্যে আমি যাই পজিশন নেই এখানটা থেকে, আমি একটা ডিসেন্ট 5, 7, 8, 10% স্টক স্পেসিফিক প্রফিটে থাকবে। বুঝতে পারলেন? হ্যাঁ, এটা গেল এক লেভেল। এবার মার্কেট এখানে আছে ঠিকই, ট্রেড করছে। এই যে ক্যান্ডেলটা একটা স্ট্রং পজিটিভ সিগন্যাল দিয়েছিল, এটা হচ্ছে গিয়ে লোককে ট্র্যাপ করার জন্য দিয়েছে। এই ট্র্যাপে বেশিরভাগ লোক ট্র্যাপ হবে, কিছু করার নেই, আমিও ট্র্যাপ হব, তুমিও ট্র্যাপ হবে। দ্যাট ইজ হোয়াই উই ইউজ স্টপ লস, রাইট? হুম, এবার এখান থেকে মার্কেট এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছিল, যদি এই মুভিং অ্যাভারেজ এখানে কি পজিটিভ জিনিস হতে লাগছিল, স্মল মুভিং অ্যাভারেজ গুলো আপ সাইডে ক্রস করতে লেগেছিল, গিভিং ফার্স্ট সিগন্যাল ফর রিকভারি। কিন্তু ওর 2 দিন 3 দিনের মধ্যেই যা মার্কেট এটা নিচের দিকে চলে গেল, এখানে গাঢ় লাল হালকা গাঢ় সবুজ হালকা সবুজ হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমাদেরকে সাবধান হয়ে যেতে হবে। হ্যাঁ, গাঢ় যখন তো সবুজ স্যার হালকা সবুজ হয়ে গেল, আর লাইট এইখানে গ্রিন দুদিন হয়ে তিন গেল দিনের তখনই মধ্যে তো। মুভিং অ্যাভারেজ কে ব্রেক করে দিল, তাহলে এই ক্রস ওভারটাকে আমি স্ট্রং মানলাম না। এরপর কি হলো, মার্কেট আবার 200 ডে মুভিং অ্যাভারেজে এলো। যখন একবার 200 ডে মুভিং অ্যাভারেজ কে সাপোর্ট নিয়ে মার্কেট রিভার্স করে, তারপরে যখন অন্যান্য মুভিং অ্যাভারেজ থেকে সাপোর্ট না নিয়ে আবার 200 ডে মুভিং অ্যাভারেজ কে যায়, সেটাকে কনসিডার করতে হবে যে উইক সাপোর্ট। ওটা ভেঙে যাওয়ার চান্সই বেশি থাকে, 80% কে 70% কে ওটা ভাঙবে। ওখান থেকে দেখো আবার সিমিলার জিনিস হলো আগে যা হয়েছিল। মার্কেট হুম, ছোট 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 করে কনসলিডেট করার চেষ্টা করলো, কনসলিডেট করার যেহেতু চেষ্টা করেছে, ব্রেক করার চেষ্টা করছিল, পারেনি। তাহলে এখান থেকে আবার হালকা লাল, গাঢ় লাল থেকে হালকা লাল হয়ে গেল, 200 সাপোর্ট নিল। মার্কেট এখান থেকে বাউন্স করার চেষ্টা করলো, কিন্তু এক্সাক্ট কতটা বাউন্স করলো দেখো, কতটা বাউন্স করলো। হ্যালো? হ্যালো? শোনা যাচ্ছে স্যার? হ্যালো? এবার শোনা যাচ্ছে, বলো। হ্যালো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এখান থেকে যখন 200 থেকে বাউন্স করলো, কতটা বাউন্স করলো? এক্স্যাক্টলি আগের মুভিং অ্যাভারেজের পিক লেভেল পর্যন্ত যতগুলো মুভিং অ্যাভারেজ ছিল সবগুলোকে ক্রস করলো, করতে করতে ওর এনার্জি শেষ হয়ে গেল। ঠিক আছে? হুম, হুম, তাহলে যেহেতু আমরা কনসিডার করেছি মার্কেট স্ট্রাকচারালি ডাউন, এখানে বাই করি না করি, এইখানটা সেল সেল করা ডেফিনেটলি। আমি নিফটিতে পুট সেল করতে পারি, পোর্টফোলিওতে শেয়ার থাকলে শেয়ার সেল করতে পারি, অথবা হোল্ডিং থাকলে হোল্ডিং বিক্রি করতে পারি, অথবা কোনো শেয়ার স্পেসিফিক থাকলে শেয়ারকে সেল করে দিতে পারি। ঠিক আছে? হুম, আর তুমি যদি লক্ষ্য করো আমার গ্রুপের অ্যাক্টিভিটি, আমি এখানে বাইং নাও বলতে পারি, কিন্তু এখানে সবাইকে সেলের জন্য বলেছি। আমি এখানে হুম, সবাইকে বাই বলেছিলাম, হুম, এখানে হয়তো সেল সবাইকে বলিনি, কেননা এই ক্যান্ডেলটার জন্য আমিও একটুখানি খেয়ে গেছিলাম। কিন্তু যেহেতু সবুজ হালকা সবুজ হয়ে গেছিল, 2 দিন 3 দিন পরেই ক্লিয়ার হয়ে গেছে না যা বাই আর নেই, এখানে আমি বাই বলিনি আর, হুম, কিন্তু এখানে সেল বলেছি হুম, পাক্কা। 24-23 800 থেকে 24-200 মধ্যে সেল সেল সেল, কেননা এর আগের কনসলিডেশন লেভেল ছিল এটা। এই যে এবার তুমি বললে যে না প্রিভিয়াস রেজিস্ট্যান্স সাপোর্ট কি করে পাবো, এখান থেকে এখান থেকে অলরেডি যে প্রিভিয়াস জোন সাপোর্ট রেজিস্ট্যান্স তো একটা হয় না, এই যে লেভেলটা হ্যাঁ, 24,800 পর্যন্ত গেল, এটা রেজিস্ট্যান্স হয়ে রয়ে গেল। এর আগে এইখান থেকে মার্কেট কনসলিডেট করছিল, তাহলে আমি ধরবো কি, এই যে জোনটা, এই 24,000 থেকে 24,800, এইটা হলো একটা রেজিস্ট্যান্স জোন। ঠিক আছে? তাহলে মার্কেট ওর নিচে হুম, একবার পড়ে চলে গেল, এরপর যখনই এখানে আসবে এটা সেলিং জোন। সেলিং জোন কেন? কেননা মার্কেট মুভিং অ্যাভারেজ ওয়াইজ স্ট্রাকচারালি ডাউন। ঠিক আছে? হুম, আর এটা হলো গিয়ে মার্কেট পড়ছে এখান থেকে, এটা একটা লো তৈরি হলো, এটা একটা হাই তৈরি হলো। ঠিক আছে? হুম, একে বলে লো, একে বলে হাই।
হ্যাঁ। যতক্ষণ না মার্কেট এই হাইকে ক্রস করবে উপর দিকে ততক্ষণ মার্কেটে রিভার্সাল আসেনি। ঠিক আছে, তাহলে ক্রস করতে আর পারছে হাইকে না। ক্রস করলে হতে পারে। ক্রস করলে তাহলে আমরা বুঝে যাব। এখানে আমি তোমাকে কি বললাম, মার্কেট মার্কেট স্ট্রাকচারালি ডাউন, লোয়ারে বাই নাও হতে পারে, কিন্তু সেল অন রাইজ, উপর দিকে গেলেই বিক্রি, উপর দিকে গেলেই বিক্রি। যতক্ষণ যতক্ষণ এই ক্রস ওভারটা উপর দিকে এর উপরে গিয়ে ক্লোজ হবে, তখন আবার তোমাকে বলবো কি, মার্কেট বাড়লেই কিনতে হবে এটা বলবো না, বাই অন ডিপ, মার্কেট যা পড়বে কিনবে, পড়লেই কিনবে, পড়লেই কিনবে। এখানে আমি কি বলছি, বাড়লেই বিক্রি করবে, সেল অন রাইজ। হুম। ঠিক আছে, তাহলে এখানে নিচের দিকে গেলে কেনা সাহস হচ্ছে না, কিন্তু উপরে গেলেই আমি বিক্রি করবো। বিক্রি করলাম, এখান থেকে মার্কেট যাচ্ছে যাচ্ছে, এর আগের এই যে লেভেলটা 23,258, হুম। এটা লোয়ার লেভেল রইল হুম। তো, এইটা আমি লাইন দিয়ে হ্যাঁ। রেখেছি, এটা হচ্ছে কি সাপোর্ট। হুম। এবার মার্কেট সাপোর্টে সাপোর্ট পাওয়ার কথা, কিন্তু হ্যাঁ, সাপোর্টে সাপোর্টই নিচ্ছে না মার্কেট, মার্কেট আসছে সাপোর্ট ব্রেক করে নিচে চলে যাচ্ছে। ব্রেক করে দিয়েছে। এটাই হচ্ছে গিয়ে মানে কি বলে ক্লাসিক এক্সাম্পল অফ সেল অন রাইজ। মার্কেট যখন লোকে ব্রেক করে দিচ্ছে, যখনই উপরের দিকে যাবে বিক্রি করে দেবে মার্কেটকে, সেল, পুট নিয়ে নাও, হুম। শেয়ার সেল করে দাও, পোর্টফোলিওতে থাকলে বিক্রি করে দাও, ক্যাশ হাতে রাখো। ঠিক আছে, তাহলে এক্সাক্ট আবার কাজ করলো কিনা, এখান থেকে মার্কেট পড়লো, আবার যখন বাড়ছে ছোট মুভিং অ্যাভারেজেই আবার বড় করে পড়তে লাগছে, আবার পড়ছে, হুম। আবার নিউ লো তৈরি হলো। তাহলে এখানে আমি আবার নিউ লো লেভেল দিয়ে দিলাম, যেখান থেকে রিভার্সাল আসছে সেখানে দিয়ে দেবো নিউ লো। তাহলে 22,800 থেকে মার্কেট আবার ঘুরতে শুরু করেছে। ততক্ষণে কি হচ্ছে, নিচের দিকে এমএসিডিটাকে লক্ষ্য করো, এমএসিডিটা অনেকবার করতে করতে যখন দুটো জিনিস একসাথে ক্লাব হবে, মুভিং এমএসিডি প্লাস মুভিং অ্যাভারেজ, 14কে ব্রেক করলো, 21কে ব্রেক করলো, তাহলে এখানে পজিশনাল ট্রেডের জন্য 5-7 দিনের জন্য নেওয়া যাবে কল সাইড। ঠিক আছে, কিন্তু যদিও বা না নেওয়া যায় কল সাইড, এখান থেকে স্যার, যা আমি হতে একটা কথা হতে, বলছি স্যার। বলো। স্যার, বলছি যে এই যে নিউ লোটা তৈরি হলো, যেটাকে আমি আরেকটা নতুন সাপোর্ট জোন দিলাম, হ্যাঁ, এটা তো শুধুমাত্র একটা ক্ষেত্রে, আমি তো প্রিভিয়াস তিনটের ক্ষেত্রে ওটা সাপোর্ট হচ্ছে না, শুধুমাত্র সেইটার জন্য সাপোর্ট হচ্ছে, নেক্সট যে প্যাটার্নটা তৈরি হচ্ছে তার জন্য সাপোর্ট হচ্ছে। হ্যাঁ, না আমি এবারে, আমি এখান থেকে আশা করেছিলাম মার্কেট উপরে গেছে, এরপরে নিচে নাম ছিল, উপর দিয়ে গেছে, কিন্তু এই হাই পর্যন্ত যেতে পারলো না। ঠিক আছে, হুম। এখান থেকে যখন আবার মার্কেট পড়ছিল, আমি হয় আশা করব 23,254 লেভেলে মার্কেট সাপোর্ট পাবে, আর যদি সাপোর্ট না পায়, ওটা যদি ব্রেক হয়, তাহলে আমি অপরচুনিটি দেখবো বিক্রি করার, মার্কেট এখন সহজে থামবে না, ওর থেকে অনেকটা নিচে পড়বে। তাহলে ওখান থেকে যে বিক্রি করলাম, হুম। কত পয়েন্ট পড়লো, কমসে কম 500 পয়েন্ট পড়লো। ঠিক হুম। আছে, হুম। এবার হুম। এখান থেকে যেহেতু আবার মার্কেট উপর দিকে ঘুরছে ঘুরছে ঘুরছে, রেজিস্ট্যান্স আছে, মুভিং অ্যাভারেজের সমস্ত রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, অতগুলো হুম। মুভিং অ্যাভারেজ, অতগুলো মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স খেয়ে খেয়ে আবার একই জিনিস হলো, দেখো এখানে হয়েছিল 100 মুভিং অ্যাভারেজের কাছে গিয়ে টায়ার্ড হয়ে গেছিল, মার্কেট পড়তে শুরু করলো। আবার এখানে গিয়ে কি হলো, কি 100 মুভিং অ্যাভারেজের কাছে টায়ার্ড হয়ে গিয়ে এখানে এমএসিডি হালকা সবুজ হতে শুরু করেছে। ঠিক আছে, হুম। তাহলে এখানে আবার সেল আছে। আরে তুমি তো পজিশনাল ট্রেড চাইছো না, বাই সাইড অথবা সেল সাইড, যে কোনো সাইডে হলে তো হবে। আমি হুম। যেই হুম। সাইডে কনফিডেন্টলি পাচ্ছি সেই সাইডে নিতে হবে না। তাহলে এখান থেকে যে আমি নিচ্ছি, এখান থেকে আমার আবার একই ধারণা হবে যে আবার হয় একে এই 22,800-তে সাপোর্ট পাবে, হয় 23,250-এ সাপোর্ট পেলো, পাচ্ছে না, 22,800-তে সাপোর্ট পাবে, ঠিক। পাচ্ছে। তাহলে আমি এখানে পজিশনাল, এখানে যেটা সেল করেছিলাম এখানে প্রফিট বুক করে নেবো। ঠিক আছে, এবার এখান থেকে যা আবার ব্রেক হতে শুরু করলো, আমি এখন আর নিচ্ছি না, এখন আর কল সাইডে নিচ্ছি না। এবার চাইলে পুট নিতে পারি যেহেতু এটা ব্রেক করেছে, কিন্তু একটা জিনিস আমি ধারণাতে রাখবো, যে মার্কেট সেপ্টেম্বর থেকে পড়তে পড়তে 6 মাস 8 মাস হয়ে গেছে, নিউ ইয়ার এসে গেছে। এবার আমাকে মার্কেট এবারে আমাকে অন্য ইন্টেলিজেন্স ইউজ করতে হবে কি, মার্কেটে এটা একটা বিয়ার ফেজ চলছে, তো কন্টিনিউয়াস মার্কেট পড়ে পড়ে যাচ্ছে। ঠিক আছে,
বিয়ার ফেজ মার্কেটে কমসে কম 8 থেকে 12 মাস চলে, এর বেশি চলে না। ঠিক আছে? হুম 8 থেকে 12 মাসের প্রায় 6 মাস 8 মাস হয়ে গেছে। আর মার্কেট পিক থেকে অনেক নিচে আছে, যে কোনো সময় রিভার্সাল হতে পারে। এবারে দু রকম থিওরি আমি নেব। এক, পোর্টফোলিওর জন্য সাউন্ড পোর্টফোলিও, স্টক পোর্টফোলিওতে বিল্ড করতে থাকবো। আর 2 নম্বর, যতক্ষণ না পজিশনাল ট্রেড, যতক্ষণ না এমএসিডি লাইট হয়, অথবা আমি আবার স্ট্রং এখান থেকে আমার কি এইটা যে লেভেল, এটা রেজিস্ট্যান্স 22,800। যেটা সাপোর্ট ছিল এর আগে, ওটা যখন ব্রেক হয়ে গেছিল, ওটা এখন রেজিস্ট্যান্স। তাহলে এই 22,700 রেজিস্ট্যান্স হলো, 23,258 রেজিস্ট্যান্স হয়ে গেল। এখন আবার 21,900 থেকে মার্কেট ঘুরছে, তাহলে 21,900টাকেও আমি সাপোর্ট করে দিলাম। এটা সাপোর্ট হলো, এটা রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স, মুভিং হুম অ্যাভারেজ হুম গুলো রেজিস্ট্যান্স হলো। ঠিক। এবারে তুমি চার্টকে কারেন্ট স্টেজে নিয়ে আসো। এখান থেকে হলো কি, মার্কেট এমএসিডি সবুজ হয়ে গেছে, মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করছে। এইখানে যে সমস্ত মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করছে, ফার্স্ট টাইম মার্কেট দিল কি, এখানে হাই হয়েছিল, এখানে লো হয়েছিল, এখানে আবার হাই হলো, কিন্তু হাইটা কি হলো, আগের হাইয়ের চেয়ে নিচে। ঠিক আছে? হুম আবার লো হলো, লোটা কি হলো, আগের লো এর চেয়ে নিচে। একে বলে লোয়ার লো, লোয়ার লো, লোয়ার হাই। তাই না? হাই গুলো নিচে নিচে হুম হচ্ছে, লো গুলো নিচে নিচে হচ্ছে। একে বলে লোয়ার লো, লোয়ার হাই ফরমেশন, স্ট্রাকচারাল ডাউন। এবার এইখানে এসে ফার্স্ট টাইম মার্কেট আগের হাইয়ের সমান হলো, ফার্স্ট টাইম। হুম লাস্ট 8 মাসের মধ্যে প্রথম মার্কেট নিউ হাই দিল, যদিও হাইটা একদিন টিকেছে, একদিন। ঠিক আছে? ঠিক ঠিক। তুমি যদি লক্ষ্য করো আমার গ্রুপ অ্যাক্টিভিটি, আমি মনে হয় চিল্লে চিল্লে সবাইকে বলেছি সেল 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 সেল, বিক্রি করো বিক্রি করো বিক্রি করো। হ্যাঁ, পোর্টফোলিও থেকে সবাইকে বলেছি সেল 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 সেল, যতটা পারো, 20%, 25%, 15%, 10%, 30% পোর্টফোলিও থেকে বিক্রি করে কিপ ক্যাশ ইন হ্যান্ড। বলিনি? হ্যাঁ হ্যাঁ। কেননা মানে কিন্তু এটা নয় যে বিক্রি করে খালি হয়ে ঘরে বসে থাকো। আমি এটা ফার্স্ট সিগন্যাল দিল যে বাই অন ডিপ। এবারে এবারে স্ট্রং বাই করতে হবে, যেহেতু মার্কেট প্রথমবার 23,800 বরাবর হাইকে দিয়েছে। এরপর যখন পড়তে শুরু করবে, প্রতি 500 200 500 পয়েন্টের পড়াতে বাই 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 বাই, কতটা যাবে আমি জানি না, কিন্তু কিনতেই থাকো। যে কোনো লেভেল থেকে রিভার্সাল আসতে পারে, কি জন্য আসবে কি আমি জানি না, কখন আসবে আমি জানি না, কিন্তু আসবে শিওর আর গ্যারান্টি। আগের লেভেল পর্যন্ত এলো, 100 পয়েন্ট তার চেয়ে নিচে গেল, আর কি রিকভারিটা এলো তুমি দেখো। এটা কি করে হলো, কি জিনিসটা মাথায় রেখেছিলাম, আমি অনেস্টলি বলছি, আমি এই ক্যান্ডেলের দিয়েও কিনেছি, জানো? হুম হুম কেন কিনেছি? কেন, ওই অলরেডি উই হ্যাভ ক্রসড মার্চ, উই আর ইন এপ্রিল। ঠিক আছে? আর মার্কেট পড়ছে কবে থেকে, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, 8 মাস পড়ে গেছে, এটা 9 নম্বর মাস। মার্চ এপ্রিল 9 নম্বর মাস হয়ে গেছে, এটা 10 নম্বর মাস। এপ্রিলটা 9 নম্বর, মেটা 10 নম্বর। ঠিক আছে? হুম। মার্কেট ডাউন ট্রেন্ডে 8 থেকে 12 মাসের বেশি থাকে না। তাহলে ডাউন ট্রেন্ড শেষ হয়ে গেলে কি আমি পোর্টফোলিও তৈরি করব? আমাকে তো পোর্টফোলিও ডাউন ট্রেন্ড ঠিক থাকতে থাকতেই তৈরি করতে হবে। আমি কি একদিনে ঠিক। সমস্ত শেয়ার কিনতে পারবো? না একদিনে পুরো কোয়ান্টিটি কিনতে পারবো, না পুরো পোর্টফোলিও কিনতে পারবো। আমাকে পোর্টফোলিও তৈরি করতেও 3 মাস 6 মাস সময় লাগবে। আমি কমসে কম ফেব্রুয়ারি থেকে চিল্লে চিল্লে সবাইকে বলছি বাই অন ডিপ, বাই অন ডিপ, বাই অন ডিপ। প্রতি ডিপে পোর্টফোলিও তৈরি করো, প্রতি ডিপে পোর্টফোলিও তৈরি করো। আর তুমি দেখো একজ্যাক্ট জিনিসটা, কি রেজাল্টটা হলো তুমি দেখো। এবার এটা যেটা কেন বলছিলাম এখানে সেল, এখানে কেনার জন্য 10 15 20%। এবার কেন হুম বলছিলাম এটা ফার্স্ট টাইম নিউ হাই দিল, এটা জাস্ট সিগন্যাল দিল, একদিনের জন্য দিয়েছিল, যে এর আগের লো হাইকে ব্রেক করলো, আগের হাইকে যে ব্রেক করলো, এর পরে যে লোয়ার এলো,
লোয়ার লো এরও নিচে লোয়ার লোটা দিল জাস্ট নিউজ বেস, কিন্তু এইটা লোয়ার লেভেল ধরতে হবে। তাহলে এই লোকে এটা ভাঙেনি, এটা ট্যারিফের জন্য চায়নার সাথে একদিনের জন্য নিচে গেছিল, এইটা ছিল লেভেল। তাহলে আগের লোকে ভাঙলো না, নিউ হাই দিল। এখানে এসেও তুমি কিনতে পারো, এখানে এসেও কিন্তু তুমি কিনতে পারো, কেননা মার্কেট স্ট্রাকচারালি হায়ার হাই হায়ার লো দিয়ে দিয়েছে। তার মানে এবার মার্কেটে হুম। রিকভারি স্টার্ট। রিকভারি স্টার্ট হুম। হলে কিরকম রিকভারি হয় তুমি দেখো। আর রিকভারি যে স্টার্ট, এখানে একবার মুভিং অ্যাভারেজ উপরের দিকে ক্রস করেছে, এখানে একবার মুভিং অ্যাভারেজ উপরের দিকে ক্রস করেছে, আর এখানে মুভিং অ্যাভারেজ গুলো কিরকম ক্রস হয়ে গেল দেখো, কন্টিনিউয়াস। এরপরে মার্কেট প্রতি ডিপ, এবারে প্রত্যেকটা যে ডাউন লেভেল ছিল, এই ডাউন লেভেল গুলো কি হয়ে গেল, সাপোর্ট হয়ে গেল। এই ফুল তেইশ, হয়ে গেল। এই 23,800, 23,800 থেকে এই 24,100, এটা একটা পার্মানেন্ট স্থায়ী বাইং জোন। একে বলে সাপোর্ট লেভেল বা সাপোর্ট রেঞ্জ। সাপোর্ট লেভেল মানে একটা ছোট পয়েন্ট ধরতে নেই, সাপোর্ট লেভেল মানে একটা জোন ধরতে হয়। এই 23,800 থেকে 24,100, এটা একটা বাইং জোন, কেননা এখানে একবার হাইয়েস্ট ছিল, এখানে একবার হাইয়েস্ট ছিল, এর আগেও দেখো এখানেও সাপোর্ট নিয়েছিল, এখানেও সাপোর্ট নিয়েছিল। তাহলে এরপর যখন এখান থেকে মার্কেট ঘুরবে, যখনই এই 23,800 কে আসবে, ওটাকে ওটাকে সাপোর্ট পাক না পাক, ওটা একটা রেসপেক্টেবল লেভেল, ওখানে আমাকে বাই করে চলতে হবে। ওখান থেকে হুম। যদি পড়ে, তাহলে আমাকে 23,200 থেকে 22,800 এই লেভেলে বাই করতে হবে, কেননা ঠিক মার্কেট ঠিক। আপ সাইডের হয়ে গেছে। যত ডিপ আমি পাবো সেটা অপরচুনিটি। ঠিক আছে, এবার তুমি ঠিক ঠিক। দেখো এর সাথে সাথে ডে স্কেলটাকে যদি আমি চেঞ্জ করি, মার্কেট আর 1 মিনিট আছে, শেষ হয়ে যাবে, হ্যাঁ। মার্কেটে যদি হুম। আমি হুম। ডে স্কেলটাকে চেঞ্জ করি, এখানে উইকলি মুভিং অ্যাভারেজ গুলো এই সমস্ত একে ডিলিট করে দিই না, বেশি লাইন লাগিয়ে রাখলে বোঝা যায় না। এ তো নিজের মতো দেখে নিয়েছো কোথা থেকে লাগাতে হয়, যখন দরকার তখন লাগাবে, ঠিক ঠিক। তারপর সরিয়ে দেবে। ঠিক আছে, এখানে যখন বাইং বাইং করছিলাম, এখানে উইকলি এভারেজে কি হচ্ছে, উইকলিতে দেখো হালকা লাল থেকে গাঢ় লাল, গাঢ় লাল থেকে হালকা লাল, আবার গাঢ় লাল, আবার হালকা লাল, গাঢ় লাল, হালকা লাল, গাঢ় লাল, অনেকবার হয়ে গেছে। 100 মুভিং অ্যাভারেজ এসে হুম। উইকলিতে সাপোর্ট পাচ্ছে। এর আগে যদি তুমি লক্ষ্য করো পুরানো ভিডিওতে, এটাকে সব সময় স্ট্রং সাপোর্ট ধরতে হয়। এক আধটা 100 টাকা। লেভেল এটাকে ব্রেক করার জন্য দিয়েছে ঠিকই, কিন্তু ওখান থেকে কি চলাটা চললো দেখো। আমার এখান থেকে পড়লে হুম। রিস্ক সাইড আছে, রিস্ক সাইড আসলে এখানে আসলো আমি আরো কিনবো, কিন্তু যদি চলে কতটা চলে, কিরকম চলে। তা আমাকে সবসময় ফিয়ার অ্যান্ড লসের গ্রিডের মাঝখানে চলতে হবে, স্টপ লসটাকে সামলে রাখতে হবে। বাট অপরচুনিটি ইজ হিউজ, অপরচুনিটিটাকে টার্গেট করে কখনো কখনো ছোট রিস্ক নিতে হয়। সো বাই অন ডিপ স্ট্র্যাটেজি ইজ গুড। এখন